नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ আমি নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো মোমো রেসিপি। মোমো তো সবাই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে, আর আমিও পছন্দ করি, কিন্তু বাইরেরটা নয়, আমি বাড়িতে বানানোটাই পছন্দ করি। যাই হোক, আজ আমি বাড়িতে মোমো বানাবো, ভেজিটেবল চিকেন মোমো। তার জন্য আমি এখানে সব কিছু সবজি নিয়ে নিয়েছি। আদা রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গ্রিন সিমলা মির্চি কেটে নিয়েছি, এখানে অরেঞ্জ সিমলা মির্চিও কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, আর বাঁধাকপি নিয়েছি, আর ধনে পাতা তার সঙ্গে। সব কিছু সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে মোমো বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি ময়নটা একটু ভালো করে মেখে নেব। ময়নটা আমার মাখা হয়ে গেছে। ময়নটা মেখে নিয়ে আমি ময়দাটাকে কুসুম কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। আর ময়দাটা আমি একটু শক্ত শক্ত করেই মাখবো, কারণ ময়দাটা মেখে রেখে দেওয়ার পর রেস্ট করার পর ময়দাটা একটু পাতলা হয়ে যাবে, আর মোমো বানানোর জন্য একটু ময়দাটা শক্তই চাই। এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি একটু ময়দাটা শক্ত শক্তই মেখেছি, আর ওপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটা রেস্ট করতে দেবো। ততক্ষণ এদিকে সবজিটাও বানিয়ে নেব। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলো আমি সব কিছু ভেজে নেব। প্রথমে কড়াইতে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে রসুন কুচিটা দিয়ে নেব। দিয়ে রসুনটা যতক্ষণ না স্মেলটা আসছে রসুন ভাজার, ততক্ষণ আমি রসুনটা ভাজবো। আর এদিকে চিকেনটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। অনেকে তো মোমো বানালে চিকেনকে কাঁচাই দেয়, আর সব কিছু সবজি কাঁচা দিয়েই করে, কিন্তু আমার ওটা ভালো লাগে না। তাই আমি সব কিছু সবজিকে একটু ভেজে নিয়ে কষিয়ে নিয়ে বানাই, কারণ আমার মনে হয় একটু আষ্টে গন্ধ ছাড়ে। সবার তো মুখ সমান নয়, আমার যেরকম লাগে সেই হিসাবে আমি এরকমভাবে বানাই। আর এখানে রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে কাঁচা যে গ্রিন কালারের যে সিমলা মির্চটা, ওটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। গ্রিন কালারের সিমলা মির্চ আর আদাটাও এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে এবার অরেঞ্জ কালারের সিমলা মির্চটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও সব শুদ্ধ দিয়ে ভালো করে ভাজা করে নেব। সিমলা মির্চ দিয়ে তো বেশি ভাজবো না, হালকা হালকা একটু নেড়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে নেব। বাঁধাকপিটা দিয়েও হালকা নেড়ে নেব। এবার পরিমাণ মতো নুন আর সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে সব শুদ্ধ একসঙ্গে মিক্স করে নেব। চিকেনটা সবজির মধ্যে দিয়ে চিকেনটাকেও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এর সঙ্গে। আর চিকেনটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো এর সঙ্গে দিয়ে হালকা ভাজবো। ভেজে নিয়ে আমি এর মধ্যে সস ইউজ করব। সয়া সসটা অল্প ইউজ করব, আর একটু দেব ভিনেগার আর সয়া সসটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে সবজিগুলো ভেজে চিকেনটা দিয়ে আমার দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে আমি একটু মিক্স করে নেব। আর দেখুন আমার রেডি হয়ে গেছে মোমোর মশলা। দেখুন এখানে মশলাটা রেডি হয়ে গেছে। আর এই মশলাটা তো শুধুই খেতে ভালো লাগে। আর যাই হোক, এখানে আমার মোমোটার জন্য যে আমি ময়দাটা মেখেছিলাম ওটাও সেট হয়ে গেছে। দেখুন ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে, কিন্তু মোমো বানানোর জন্য ময়দাটা অনেকটা নরম দরকার নেই, একটু শক্ত শক্তই ভালো। ময়দাটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখানে ছোট ছোট করে লেচিও কাটা হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি। আর লুচিটা আমি বেলে নেব। প্রথমে লুচিটা তো আমি বেলে দেব। আমি তো সবাই যেরকমভাবে মোমো বানায় ডিজাইন করে আমি পারি, কিন্তু মোমোর ডিজাইনটা আমি করব না, আমার মিস্টার বানাবে। যদিও মোমোর যে সবজিটা ওই এতক্ষণ ধরে বানালো, কারণ আমি ভয়েসটা দিয়েছি আমি বলে, কিন্তু বানাচ্ছে সেই, আমি শুধু ক্যামেরা করেছি। আর এখানে আমি লুচিটা বেলে দিয়েছি, আর ও কীরকমভাবে ডিজাইন করে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি সব কিছু জিনিস বানালেও আমার কিন্তু ধৈর্য কম, আর ওর ধৈর্যটা অনেক বেশিও। আর সেই জন্যই সব জিনিস যে বানায় না, খুব সুন্দর করে বানায়। আর এখানে মোমোর ডিজাইনটা আমাকে দেখে বলছে এরকমভাবে একটা বানাও। আর দেখুন বানাচ্ছে, খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো হচ্ছে। দেখুন একটা বানিয়েছে, দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে। পুরো একটু অন্যরকম নয়, একটা ফুল বানিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এরকম করে ও সব ডিজাইনগুলো মোমোগুলো বানিয়ে ডিজাইন করে দিচ্ছে।
হুড়োহুড়ি করে যে কোনো কাজ করলে সেই কাজ কিন্তু খুব একটা ভালো হয় না, আর আরামসে আস্তে আস্তে করে কাজ করলে সেই কাজগুলো কিন্তু সুন্দর হয়। যে কোনো জিনিস বানালে দেখতেও সুন্দর হয়। আর আমাদেরও তো যে কোনো কাজ করে আস্তে আস্তে খুব সুন্দর করে কাজটা করে। আমার কিন্তু অত ধৈর্যও নেই, আর আমি এত ভালো করে বানাতেও পারি না। আমি এরকমভাবে একটা বানাবো বলে ট্রাই করলাম। আপনাদের যদি আমি এরকম মোমোটা দেখাতাম সবাই হাসতেন। আর আমি তো এমনি নর্মাল মোমো বানাই, পিঠের মতো করেও বানিয়ে দিই ছেলেদেরকে। বাড়ির জিনিস নিয়ে কথা, শেফ যেমনই হোক খাওয়া নিয়ে দরকার। যাই হোক, ও তো বানাচ্ছে, সুন্দর করে বানাচ্ছে। আজ টাইম ছিল বলে মোমোগুলো সবগুলোই ও বানিয়ে দিল। দেখুন আবারও একটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। ও তো যে কোনো কাজ করে খুব পরিষ্কার করে করে, কিন্তু আমি সেরকমভাবেও বানাতে পারি না। কারণ আমার কাজ দেখলেও বুঝতে পারবেন যে আমার হুড়োহুড়ির কাজ, আর ওর কাজ দেখলেও বোঝা যাবে। আর এখানে দেখুন সব মোমোগুলোইও বানিয়ে দিয়েছে। আমি এর মধ্যে একটা বানিয়েছি, সেটা দেখলেই হাসি পাবে, সেটা আলাদা করে দেখালাম না। আর এখানে তো সব মোমোগুলোই হয়ে গেছে, আর এগুলো বানাতে বানাতে অনেকটা লেটও হয়ে যাচ্ছে। ছেলেদের তো এইসব জিনিস দেখলে আগেই খিদে পেয়ে যায়। ছেলেরা বলছে মামা হয়েছে হয়েছে। আর যাই হোক, এগুলো এবার সিদ্ধ করে নেব। এগুলো তো আমি যে পিঠে করি, পুর পিঠে বানাই, তাই সেটাতে করে সিদ্ধ করব। ইডলি মেকারে করেও সিদ্ধ করে নেওয়া যায়, কিন্তু ইডলি মেকারে অনেকগুলো মেশিনপত্র বার করতে হবে, তাই আমি পিঠে করাটা দিয়েই সিদ্ধ করব। আমি এই যে এটাতে করে পুরপিঠে সিদ্ধ করি, এটাতে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করলে নিচে চিপকে যাবে না, তাই আগে তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে সব মোমোগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। সব মোমোগুলোতে একসঙ্গেই দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এটাকে আমি ঢাকন দিয়ে দেব। ঢাকন দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিট ধরে সিদ্ধ করে নেব। কারণ এখানে তো সব সবজি সিদ্ধ করাই আছে। আর মোমোটাও যে আমি লেচিটা করেছি অনেকটা পাতলা পাতলা করেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন আমার 10-12 মিনিট পর আমি খুলে দেখছি, এখানে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নেব। আর দেখুন আমি একসঙ্গে সবগুলোই নামিয়ে নিয়েছি, একটাও কিন্তু চিপকে যায়নি। আর এগুলোকে আমি গরম অবস্থাতেই ছাড়িয়ে নেব, নইলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। দেখুন আমি একটা একটা ছাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। যারা কাঁচা চিকেন দিয়ে মোমো খেতে পছন্দ করেন না, তারা এরকমভাবে একবার চিকেন সিদ্ধ করে সবজির সঙ্গে ফ্রাই করে একবার করে দেখবেন মোমো, খেতে আশা করছি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। আর যারা কাঁচা চিকেন দিয়েও খেয়েছেন, তারাও এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, এটাও আশা করছি ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতে চিকেন কিনে নিয়ে এসে এরকমভাবে বানিয়ে নিলে, এক তো 50-60 টাকা প্লেট, কোথাও 100 টাকা প্লেট নেয়, আর তার সঙ্গে আবার সেরকম জিনিসটাও ভালো হয় না। আর বাড়িতে বানিয়ে খেলে যেমন ইচ্ছা খাওয়া যায়, আর বাড়ির জিনিসটা শুদ্ধও হয়। মোমোটা আমি এখানে সস দিয়ে রেডি করে নিয়েছি, সেজওয়ান সস। কারণ সসটাও বানানো যায় টমেটো দিয়ে, লেটও হয়ে গেছে, সেটা আর বানাইনি। মোমো তো আমার বানানো হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। চলুন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে বা নতুন ব্লগের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।